একটানা ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের ফলে ভয়ঙ্কর রূপ নিয়েছে উত্তরের খরস্রোতা তিস্তা নদী। পানির প্রচণ্ড চাপ সামাল দিতে গাজলডোবা ব্যারেজ থেকে একাধিক দফায় পানি ছাড়ায় তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। ফলে নদীর ডান ও বাম তীরবর্তী বিস্তীর্ণ নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, সৃষ্টি হয়েছে চরম উদ্বেগের। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 14 আগস্ট সকাল 9টার পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর তা 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আগে সকাল 6টায় তা ছিল বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চলতি বছরের এটি তৃতীয়বারের মতো তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করল। পাবো ডালিয়া জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, নদীর পানি আরও বাড়তে পারে এবং পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এতে তিস্তার উজান ও ভাটি বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে বহু কৃষিজমি, সড়ক এবং সবজি ক্ষেত। উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং জরুরি প্রয়োজনে ত্রাণ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তা তীরবর্তী অঞ্চলে বন্যা ও নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় স্থানীয়দের। ফলে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি আবারও জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়ন না হলে তিস্তা তীরবর্তী মানুষের দুর্ভোগ কখনোই শেষ হবে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।